চরমপত্র 24শে অক্টোবর 1971। চরমপত্র। কুফা, পাকিস্তান থেকে আবার কুফা খবর আইতাছে। বঙ্গাল মুলুকে গড়বড় অনের গতিকে পাকিস্তানের কলকারখানায় লাল বাতি জ্বলতে শুরু করছে। ন্যাশনাল টায়ার অ্যান্ড রবার কোম্পানিতে এই কারবার হয়ে গেছে। মানে কিনা এইখানে আজকাল ভোমা ভোমা সাইজের তালা ঝুলতাছে। পাকিস্তান টোবাকো কোম্পানি যেখানে সিগারেট বানায়, এই কোম্পানিতেও মাত্র একদিনেই 1000 মজদুর রে আসসালামু আলাইকুম কইছে। মানে কিনা মাপ চাই মহারাজ, এলায় রাস্তা মাপবার পারেন। পজিশন করে আমাকে ক্ষমতার বাইরে গেছে গা। করাচির মিল ফ্যাক্টরির থনে এর মধ্যেই হাজার হাজার মজদুর বেকার হয়ে পড়ছে। বঙ্গাল মুলুক থেকে যেই সব ডাহিনা মুরাদিয়া লেখুন্না ব্যবসায়ী শিল্পপতি বিচ্ছুগুলার খাতির জমা কারবারে ভাগওয়াট হইয়াছিল, হেরা এখন পাকিস্তানের কেডাবেরাস অবস্থা দেখা পূর্ব আফ্রিকা, বাহরাইন, কুয়েতে ভাগার তাল তুলছে। লাহোর, রাওয়ালপিন্ডি, লায়ালপুর, সিয়ালকোট এলাকার মিল ফ্যাক্টরি গুলাতেও মালিকরা ধানাধান লকআউট শুরু করছে। ভোমা ভোমা সাইজের মালিক গুলা মজদুর্গ গাবুইরা পিটানির ডরে মিলের দরজায় তালা দিয়া ভাগতাছে। মালপত্রের বিক্রি পাট্টা বন্ধনের গতিকেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। পাকিস্তান আজকাল করে বেকার স্থান হয়ে গেছে। এই রকম একটা অবস্থায় কোরেসি নামের এক পাঞ্জাবি বেকার পোলায় সেদিন করছে কি, রাওয়ালপিন্ডিতে যাইয়া আমার কান্দন হইতাছে। কমুনা কইতাছি কইতাছি কইতাছি, আরে টাইনেন না তো, টাইনেন না, কাপড় ধরে টাইনেন না। হেই বেড়ায় ঠিক বাইচ্ছা বাইচ্ছা এম আহাম্মকের ঘরে ঢুইক্কা ইয়ালির কারবার কইরা দিল। একটা ছোরা আহাম্মকের পেটের মধ্যে হান্দায়া দিল। চোখ কুমিয়া হাতের আঙ্গুলের থনে বেবাক চুনা একেবারে মুখের মধ্যে দিয়া কত করে মুখের পানের পিক গুলা গিল্লা খায়া আস্তে করে কইল, এই করেছি বেড়ায় আহাম্মকরে চিনল কেনতে? সাইডের থনে মেরামত মিয়া করে ফাল পাইরা উঠলো, আরে ছেল্লু মিয়া থুক্কু, হেড তো আবার ঠেটা মালিকের মন্ত্রী হয়ে গেছে গা। এই ছক্কু মিয়া, লেখাপড়া তো আবার শিখিস নাই, মানচিত্র বুঝছস? মানচিত্র থেকে নিছে। ছক্কু তখনও হাঁ কইরা রইছে। আমি কইলাম, আবে ছক্কু মুখ বন্ধ কর, মাছি হান্দাইব। মানচিত্রের মিনিংটা আমি কয়ে দিতাছি। মানচিত্র মানে হইতাছে তাসবির, মানে ফটো। লাহোরের ইমরোজ কাগজের মধ্যে আহম্মক সাহেবের ফটো বাইর ছিল। সেই ফটোওয়ালা কাগজটা বগলে লয়া এই করেছি রাওয়ালপিন্ডিতে গেছিল। তারপরে বুঝতেই পারতাছস খাতির জমা কারবার হয়ে গেল। বেড়ায় আহাম্মক এখনো নাকি মিলিটারি হাসপাতালে ফলসিং দম লয়া বাচ্চা আছে। করাচির থনে ফিরা আইসাই সেই দিন সেনাপতি ইয়াহিয়া আহাম্মকটারে দেখতে গেছিল। হ এই দিককার কারবার শুনছেননি? চক্ষু অক্ষর ফাল পাইরা উঠলো, শুনছি শুনছি, এই দিককার কারবার শুনছি। এই দিকে সব অক্ষরে নরমাল। চক্ষুর কথায় আমি অক্ষর থবই না গেলাম। তোই কি ঠেটা মালিককে আবার নতুন ট্রিক্স করলো নাকি? চক্ষু তার খয়েরি রঙের দাঁতগুলা বাইর কইরা একটা 22,000 টাকা দামের হাসি দেয়া কইল, স্যার আপনারও কেমন ভোগা মারলাম। 6 মাস ধইরা যা দেখতাছি তাতে মনে হইতাছে বঙ্গাল মুলুকে বিচ্ছুগুলার কায় কারবার। মানে কিনা ডিনামাইট, হ্যান্ড গ্রেনেড দিয়া রাস্তাঘাট, রেল লাইন, ব্রিজ, কালভার্ট উড়ানো, মাইন দিয়া জাহাজ স্টিমার ডুবানো, বেসুমার মছুয়ার রাজাকার হত্যা আর একটার পর একটা এলাকা মুক্ত করাটাই তো নরমাল কারবার। কেমন বুঝতাছেন? বঙ্গাল মুলুকে অক্ষরে নরমাল অনের অবস্থার মানেটা কি? তাই কইছিলাম বঙ্গাল মুলুকে বিচ্ছুগুলাও নরমাল কারবার করতে চায়। ঠেটা মালিককে পিয়াজিও নরমাল করতে চায়। এখন দুই নরমালের মধ্যে তুফান ফাইট চলতেছে। চক্ষুর বুদ্ধি দেখা আমি অক্ষরে অবাক হয়ে গেলাম। দিন দিন বেড়ার বেরেন্ডা খুলতাই হইতাছে। এই দিকে দুইটা খবর এক লগে আইছে, কোনটা থুয়া কোনটা কই।
বিচ্ছুগুলো একটা খুবই খারাপ কারবার করছে। দিনা কয়েক একটা ছেঁড়া বেড়া কারবারের খবর চাপিস করে থুইছিল। জাতিসংঘের সাধারণ অধিবেশন বহনের লগে লগে এই খবরটা তৌফা মানে কিনা উপহার দিছে। মুক্তিবাহিনীর বিচ্ছুগুলা ঠিক হিসাব কইরা এর মধ্যে খুলনা জেলার মংলা পোর্টে আরে একটা নরমাল কারবার করছে। বাইচ্ছা বাইচ্ছা মার্কিনী জাহাজ ইউএসএস নাইটেঙ্গেল রে মাইন দিয়া উড়াইছে, আর পাকিস্তানি জাহাজ আল মুর্তাজারে অক্কর হরল কইরা দিছে। হেইডার মধ্যে ঘল ঘল করে পানি হান্দাইতাছে। এই যে ঠেটা মালিককে আর পিয়াজি সাবরে সাজেশন করছিল রাস্তাঘাট আর রেল লাইন ছাচ্ছের অবস্থা অনের গতিকে দড়িয়া দিয়া যাতায়াত শুরু করলে কেমন হয়? এইটা তারই জবাব। আতকা আমাকে শেরকাটু মোহাম্মদ তপন ঝাইরা খাড়ায় পড়ল, কইল ভাই সাহেব মনে হইতাছে এই বিচ্ছুগুলা ইচ্ছা মতো কারবার করতেছে। আমার বিশ্বাস আল্লাহ হকগল রাজাকারার মুছুয়াক মৌত এই বঙ্গাল মুলুকে ওইব বইলা লিক্কা থুইছে। না হইলে যতই দিন যাইতাছে ততই এই বিচ্ছুগুলার ক্ষমতা বাড়তাছে কেমতে। এর মধ্যে আবার কইছে মুক্তি বাহিনীর জন্য অফিসার রিক্রুটমেন্ট শুরু হয়েছে। তো কি আসল মায়ের এখনো শুরু হয় নাই? কা একদিন ধইয়া বিচ্ছুগুলা নমুনা কায় কারবারেই মছুয়াগুলা হত্যা পড়ছে। আসল জিনিস শুরু হইলে না জানি কি হয়। এই দিকে বলে মুক্ত এলাকায় আরো হাজারে হাজার বিচ্ছু তৈরি হইতাছে। শেরকাটু মোহাম্মদ গলার মধ্যে একটা জোর খেকরানি মেরা কইল, ভাই সাহেব আর একটা খবর তো কইলেন না। চেতেন না কইতাছি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে জঙ্গি সরকার একটা জব্বর টিম পাঠাইছে। পয়লা নম্বরে হইতাছে চুস্পা জামা শ্রীহট্ট নিবাসী মাহমুদ আলী। এইবারের ইলেকশনে বঙ্গাল মূলকে হারু মেম্বার্গ মধ্যে ফার্স্ট। মানে কিনা সেনাপতি ইয়াহিয়া যখন অর্ডার দিল সবচেয়ে কম ভোট পয়েন্ট না বেড়ারে আমার দরকার, ব্যাস চুস্পা জামার কপাল খুলল। প্রোগ্রেস রিপোর্ট লয়ে একেবারে আব্বাজানের গোদের মধ্যে যায় বয়ে পড়ল। দুসরা নম্বরে হারু পার্টির নেতা শাহ মোহাম্মদ আজিজুর রহমান। বাড়িতে উর্দু কথা কয়। মালখান কিরকম বুঝতে পারতেছেন তো? ইলেকশনে আওয়ামী লীগের হাতে ক্যাচকা মাইর খাইয়া বেড়ায় বাংলা ন্যাশনাল লীগের তরফ থেকে বাজিমাত করণের লেগা ফেব্রুয়ারি মাস থেকে বাংলাদেশ আজাদীকরণের ডাক দিছিল। কিন্তু 27 মার্চ যখন হ্যার তোপখানা রোডের বাড়িতে মছুয়ারা খামুখা দুইজনরে মার্ডার করলো, তখন লেজ গোটায় সাহসাবে পিয়াজিরে কইল, স্যার मैं तो बिहारी हूं, जो बोला था वो तो पॉलिटिकल स्टंट था। तीसरा নম্বরে খাপস্টা সাদি। বগুড়ায় খাইপস্টা কয়, যমুনা নদীর দক্ষিণে কয় খাপচর। এ হেন সাদিরে চিনা খুবই মুশকিল। মুখে দাড়ি মাথায় টুপি কিছুই নাই ক্যা। ইসলাম ধর্ম সম্বন্ধে কোনোই জ্ঞান তার হয় নাই। দুনিয়াতে বদমাইশি কাম এমন নাই যা করে নাই। কিন্তু এইবার বগুড়ার থনে ইসলামের দোহাই পাইরা ইলেকশনে চান্সিং করছিল। রেজাল্ট অ্যাজ ইউজাল, মানে কিনা যাহা হইবার তাহাই হইয়াছে। এটি সাদি ব্রাকেটে দরদি সংঘ সাহেব সসম্মানে জামানত বাজেয়াপ্ত সহ পরাজিত হইয়াছেন। এই ব্যাপারে সাদি সাহেবের অতীত অভিজ্ঞতা রহিয়াছে। তা এইবার ইলেকশনের রেজাল্টের আগে হইতেই আন্দাজ করিতে পারিয়া ভদ্রলোক ইসলাম পছন্দওয়ালাদের নিকট হইতে যে মাল পানি পাইয়াছিলেন তাহার 10 ভাগের 1 ভাগ খরচ করিয়া বাকিটা পকেটস্থ করিয়াছেন। ঢাকার সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র থাকার সময় ছুটির মধ্যে বেড়ায় একবার বারান্দার হকগল ইলেকট্রিক বাল্ব চুরি থুরি গ্যারামেরা বেচ্চা দিছিল। এখনো পর্যন্ত বেড়ায় এইভাবেই সংসার চালাইতাছে। এই মালরে খুঁজা বাইর করণের লেগে ঠেটা মালিকার কোনোই কষ্ট হয় নাইকা। কেননা মালটা বগুড়ার বদলে ঢাকাতে বৈশাই মালিকার লগে কানেকশন রাখছিল। এরপর রয়েছে রিফিউজি রাজিয়া ফয়েজ। হ্যার আব্বাজান সৈয়দ বদরুদ্দোজা ইন্ডিয়াতে স্পাইং এর ব্যাপারে আটকা পড়ছে। লগে লগে ইয়াহিয়া দোজ্জা সাবের মাইয়ারে জাতিসংঘ ডেলিগেশনের মেম্বার বানাইছে। এলাই বুঝছেন ঠেটা মালিকায় চা পাট চামড়ার অভাবে কি ধরনের মালপত্র এক্সপোর্ট করছে। আমাকে চুস্পা জামা মাহমুদ আলী লন্ডনে যায় কইছে বঙ্গাল মুলুকের অবস্থা অক্করে নরমাল।
এইদিকে বক্সিবাজারের ছক্কুও কইতাছে অবস্থা অক্করে নরমাল। বিচ্ছুগুলার তুফান কারবার চলনেই অবস্থা নরমাল রয়েছে। এলায় কেমন বুঝতাছেন? হেই দিককার কারবার শুনছেন নি? সেই দিন ঠেটা মালিককে একটা কাম করছিল। হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীগ শপথ লওনের পর গভর্নমেন্ট হাউসের একটা কামরার মধ্যে লয়া কইল, আপনাকে মধ্যে যারা যারা বিচ্ছুকর ডরান সেইগুলা এই মুরা আলাদা হইয়া বসেন। পালের গোদা মাইন কালচারের আবুল কাসেম যায় বহনের লগে লগে, বাকিগুলা সুরসুর করে যায় বইল। কিন্তু এ কি, একটা মাল আর গেল না। সেইটা হইতাছে ছল্লু মিয়া, মানে কিনা মোহাম্মদ সোলেমান। বেড়ায় কইল কি জানেন? হ্যাতাইনের ওয়াইফ মানে কিনা বিবি সাবে হেরে কয়া দিছে, হকগল টাইমে খেয়াল রাখবা, যেই দিকে লোকজন কম থাকে সেই দিকে থাকবা। স্যার হেললে গাই আলগা হইয়া বসে আছি। আসলে বিচ্ছুগুলার ডরেই তো মন্ত্রী হইছি। যেখানেই যামু সেইখানেই তো গার্ড থাকবো। কেমন বুঝতেছেন ছল্লুর কারবার সারবার? হেললে গাই কইছিলাম কুফা, ঢাকা, করাচি, ইসলামাবাদের হকগল জায়গাতেই আজকাল কুফা অবস্থা চলতেছে।